আজ ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। এরপরই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে জিয়াউর রহমান উন্নয়ন উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। আর ৫ আগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এছাড়াও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ১০ দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এর পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বেলা ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হবে শোভাযাত্রা। এরপর আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এদিকে বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম জানিয়ে দিনটি পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।